তাহলে রাসূলের জীবনে যে অস্বাভাবিক ঘটনাবলীর প্রকাশ আল্লাহ ঘটিয়েছেন, সেই ঘটনাগুলোই মুজিজা। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন না। আরে বাবা, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে রাসূলুল্লাহ তখন খন্দক, তো খন্দকের যুদ্ধের সময়, খন্দক মানে খাল, খন্দক মানে পরিখা, খন্দক মানে ক্যানেল। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বুদ্ধি দিলেন, বললেন হুজুর এই মদিনার অন্তত 3 দিকে খাল কাটতে হবে। কি কাটতে হবে? খাল। খালের ডিপ এতটা হবে কেউ যদি নিচে পড়ে যায় যেন উঠতে না পারে, আর চওড়া এতটা হবে খুব দ্রুত গতি সম্পন্ন ঘোড়া নিয়ে কেউ যেন লাফিয়ে ওই খাল না পার হতে পারে। আমরা এবার খালের এপার থেকে যুদ্ধ করব। পরামর্শকার জোর করে বলেন, নবীর কি কারোর পরামর্শ নেওয়ার দরকার হয়? এরপরেও রাসূলুল্লাহ সাহাবীদেরকে নিয়ে সুর, যার বাংলা মানে হলো পরামর্শ। এই যে আপনি গ্রামের প্রভাবশালী মানে আপনার কথা শেষ কথা, ইসলামে এটা নট অ্যাকসেপ্টেড। কথা বুঝছেন না নাকি? হ্যাঁ, মসজিদে 2 লাখ টাকা দিয়েছেন আপনি, এই গরিব ভাইটা 2 টাকা হলেও তো দিয়েছেন। মসজিদে অধিকার বেশি কার? যে 2 লাখ টাকা দেয় তার। হ্যাঁ, আজকে কি চলছে? যে টাকা বেশি দেয় অধিকার তার বেশি, আর যারা টাকা কম দিতে পারে তার অধিকার কম। তারা এসে মসজিদে যা বলবে সেটা শেষ কথা, রাইট? ইসলাম এই নীতিতে বিশ্বাসী না। ইসলাম বিশ্বাসী সুরনীতিতে। সুরা মানে পরামর্শ, সুরা মানে হ্যাঁ, তুমি যে পরামর্শটা দিয়েছো অধিকাংশরা যদি সেইটা সমর্থন করে, আমার কথা কি বুঝতেছেন? তো সেটা অ্যাকসেপ্টেড। এটা ইসলামের নীতি। দুনিয়ার নীতি কি? দুনিয়ার নীতি আমার টাকা বেশি, আমি যেটা বলবো সেইটা হবে, আর হচ্ছেও তাই। ভুল বললেও ঠিক, ঠিক বললেও। আমার কথা কি বুঝতেছেন নাকি? ওসব ভাই ইসলামে ওসব নীতি নেই। আল্লাহ রাসূল যে নীতি দিয়েছেন সে নীতির ভিতরে রয়েছে স্বচ্ছতা। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলো। 500 জ্ঞানী লোকের মাঝে হ্যাঁ একজন স্বল্প বয়সী ছেলেও একটা ভালো কথা বলতে পারে। ডু নট ডিস্টার্ব, তাড়াতাড়ি চলে আয়। আর ডিস্টার্ব করলে কিন্তু বাইরে দিয়ে দেবো, তারা মধ্যে খাওয়ার বিতরণ হবে, তখন বুঝতে পারবে। তাড়াতাড়ি চলে, দাঁড়াবি না, ডিস্টার্ব করবি, চলে আয়, চলে আয় দোস্ত, শুনতে পাচ্ছ না? হ্যাঁ, সময় চলে যাচ্ছে আমার, আর এই লোকগুলো বসে আছে আমার কথা শুনবার জন্য। জি, খুব মন দিয়ে শোনো, উইথ ডিপ অ্যাটেনশন। আর আওয়াজ হলে হবে না ভাই, তোমরা এক জায়গায় বসছো এর মানে এই না যে গেজাগেজি করবা। মন দিয়ে আমার কথা শোনো। জি, মজলিস মোটামুটি আলহামদুলিল্লাহ এখন দেখেন ভরে গেছে। আলহামদুলিল্লাহ বলুন। আমি এসেছিলাম যখন, তখন এমনটা ভাবিনি বলো যে এই মজলিস আবার এত রাত্রে গড়বে। শুকরিয়া আল্লাহ যে আমি দক্ষিণ বেবিয়া গ্রামে এলে যখনই উঠি, দক্ষিণ বেবিয়ার মানুষেরা অন্তত মজলিসটা ভরিয়ে দেয়, মানটা রক্ষা করে।
তো রাসূল নিলেন সালমান ফারসির পরামর্শ। সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন, এদিকে মন দেন না, ওরা আসবে, আমার দিকে মন থাকবে আপনাদের। চোখ ওদিকে যাবে না, চোখ ওদিকে যাওয়া মানে মন ওদিকে যাবে। বলো জি। খাল কাটা শুরু হলো। তো রাসূল খাল কাটার নির্দেশ সাহাবীদের উপর চাপিয়ে দেন, নবী নিজে বসে থাকলেন না। নবীও যেখানে খাল কাটা হচ্ছে সেখানে হাজির। শুধু হাজির না, হাজির থেকে নবী শুধু আঙুল ঘোরাচ্ছেন না। বলো, আমরা হলে কি করি? নিজেরা শুধু আঙুল ঘোরাই। রাসূলুল্লাহ শুধু আঙুল ঘোরাচ্ছেন না, সাহাবীদের সাথে নিজেও খাল কাটাতে, মাটি কাটা, পাথর কাটায় শরীক হয়ে যাচ্ছেন। বরং তাফসীর কারকদের তাফসীর থেকে আমরা যেটা বুঝতে পারি, কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত থেকে আমরা যেটা জানতে পারি, 26 নম্বর আয়াতের তাফসীর থেকে আমরা যেটা জানতে পারি যে যখন সাহাবীদের সামনে খাল কাটতে কাটতে খুব বড় বড় পাথর পড়ছিল, খুব বড় বড় পাথর, সাহাবীরা ফেল কাটতে পারতেছেন না, তখন রাসূলুল্লাহ নিজে হাতে ওই বড় বড় পাথরগুলো কেটে দিচ্ছিলেন। নেতার কাজ শুধু আঙ্গুল ঘোরানো না, ময়দানে নেমে কাজও করা? এর নাম নেতা। এর নাম কি? নেতা। শুধু তুমি উপরে দাঁড়িয়ে আঙ্গুল ঘোরালে হবে না। এসো, গরিবে কতটা পরিশ্রম করার পরে 400 টাকা আয় হয় এটা বোঝো। হ্যাঁ কিনা বলবেন তো? হ্যাঁ, তুমিও বোঝো। এই জন্য তিনি বিশ্ব নবী, এই জন্য তিনি বিশ্ব নেতা। এই কারণেই সব নেতার কথা মানুষ ভুলে যায়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মত কখনোই ভোলে না। দেখতে দেখতে তো 1400-1450 বছর কেটেই গেছে রাসূলের ইন্তেকালের। জি পরে জি আজ উম্মত রাসূলকে ভুলেছে। কেন বলি? হ্যাঁ, পৃথিবীতে কোন নেতার কথা জনগণ মনে রেখেছে? একজন নেতার কথা মানুষ কিয়ামত তক মনে রাখবে, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি নিজে ওই পাথর কাটছেন। না খাবার আছে সাহাবীদের পেটে, আর না খাবার আছে রাসূলের পেটে। আচ্ছা, ওই যারা মাটি কাটা কাজ টাজ করেন, পেটে খাবার না থাকলে কতক্ষণ করা যায়? এই মাটি পাথর কাটা কাজ, এর জন্য পেটে বল লাগবে তো? আরে হ্যাঁ না বলে না, খাবার লাগবে নি? রাসূল ওই পিরিয়ডে ক্ষুধায় এত কাতর, পেটে পাথর বেঁধেছে। পেটে ভাবছেন কিছু? কতটা কষ্ট বিশ্ব নবীর জীবনে। যাকে আল্লাহ পাঠিয়েছেন নবীদের লিডার করে, নবীদের সর্দার বানিয়ে, ইমামুল মুরসালিন বানিয়ে, যাকে আল্লাহ পাঠাচ্ছেন সাইয়্যিদুল আম্বিয়া বানিয়ে, সাইয়্যিদুল বাশার বানিয়ে, শাফিউল মুজনিবিন করে যাকে পাঠাচ্ছেন, যে নবীকে আল্লাহ রাহমাতুল লিল আলামিন বানিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন, সেই নবীর পেটে এত ক্ষুধার যন্ত্রণা, পেটের উপরে পাথর বাঁধছে। এরপরেও
অবৈধ কোন রাস্তা নট অ্যালাউ। সুবহানাল্লাহ। ভালো আর একটু মন খুলে বলেন, কারণ নবীরা কখনো গুনাহ করে না, আর যারা গুনাহের কাজ করে তারা নবী হয় না। বুঝতে অসুবিধা হচ্ছে? পরপর দুটো কথা বলেছি, বলো যে নবীরা গুনাহ করে না, আর যারা গুনাহ করে আল্লাহ তাদেরকে নবী বানায় না। সাইয়্যিদুল মুরসালিনের ব্যাপারটাই তো সম্পূর্ণ স্বতন্ত্র। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন তো, পেটে পাথর বাঁধছেন কিসের কষ্টে? সাহাবাদেরও কষ্ট আছে খাবারে, কিন্তু নবী যে এত কষ্টে আছেন সাহাবারা এটা খবরও জানে না। এই খবরটা সাহাবীদের কাছে নেই। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত জাবের এটা অনুভব করেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ক্ষুধার যন্ত্রণায় পেটের উপর দিয়ে পাথর বেঁধে রেখেছেন। এটা হযরত জাবের যখন আন্দাজ করতে পেরেছেন, রাহমাতুল লিল আলামিনের কাছে অনুমতি চাইছেন, হুজুর যদি অনুমতি থাকে আমি একটু মদিনায় ফিরে যেতে চাই। যাও। সাহাবীদের উপর তো রাসূল মেজাজ দেখাতেন না, গরম দেখাতেন না, চোখ রাঙাতেন না, চোখ পাকিয়ে কথা বলতেন না। সুবহানাল্লাহ বলতে পারেন? হযরত আনাস 10 বছর রাসূলের বাড়ির খাদেম। হযরত আনাস বলছেন যে 10 বছরের এই খেদমতের জীবনে নবী কোনো একটা কাজ করতে বলেছেন, আমি করিনি। হয়তো কেন করিনি নবী কই ফেলছেন। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলেন, কেন করিনি? আমরা হলে বাড়িতে যাই, বাড়িতে যারা কাজ কাম করে কিছু বলবো না? হ্যাঁ না বলবেন তো? বলবো না? আপনার জল করে যারা কাজ করে, ধরুন যা বলে এসেছিলেন সেইটা করিনি, উল্টো একটা কিছু করেছে, কিছু বলবেন নি? এর নাম বিশ্ব নবী, এর নাম ইমামুল মুত্তাকিন, এর নাম রাহমাতুল লিল আলামিন। কিচ্ছু বলেন